হ্যালো ফ্রেন্ডস, ওয়েস্ট বেঙ্গল পিএসসি ফুড এবং এসআই এবং পিএসসি ক্লার্কশিপের যে এক্সাম রয়েছে তার কিছু জেনারেল স্টাডিজ বা জিকে নিয়ে আলোচনা করব। এটা আমার 17 নম্বর প্র্যাকটিস সেট চলছে। যারা পূর্বের সেটগুলি দেখনি, প্লে লিস্টে দেওয়া আছে, অবশ্যই দেখে নিও। মোগল সম্রাট আকবর তার সাম্রাজ্যকেই ভাগ করেছিলেন কয় ভাগ? 5 সুবাতে, 10 সুবাতে, 8 সুবাতে, 12 সুবাতে। তা উত্তর হবে 12 সুবাতে। মোগল সম্রাট আকবর শাসনকার্যের সুবিধার জন্য সর্বপ্রথম সুবা বা প্রদেশে ভাগ করেন। আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন টোডরমল। টোডরমল প্রবর্তিত রাজস্ব ব্যবস্থা জাপ্তি ব্যবস্থা নামে খ্যাত। হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সাথে যুক্ত? লোথাল, কালীবঙ্গান, রোফার, কোট দিজি। তো হরপ্পার ধান চাষের সাথে যুক্ত হলো লোথাল। 1957 সালে এস আর রাও লোথাল স্থানটি আবিষ্কার করেন। তাহলে কত? 1957 সালে এস আর রাও লোথাল স্থানটি আবিষ্কার করেন। লোথাল বিশ্বের প্রাচীনতম বন্দর। লোথালে জাহাজের ছবিযুক্ত সিল পাওয়া গেছে। বিখ্যাত বই দ্য ডটার অব দ্য ইস্ট কে লিখেছেন? বেনজির ভুট্টো, তসলিমা নাসরিন, কোরাজেন অ্যাকুইনো, অরুন্ধতী রায়। তাহলে বিখ্যাত বই দ্য ডটার অব দ্য ইস্ট লিখেছেন বেনজির ভুট্টো। পাকিস্তানের সামরিক শাসনের বিরুদ্ধে বেনজির ভুট্টোর যুদ্ধের একটি বিশদ চিত্র এই আত্মজীবনীতে বর্ণনা করা আছে। সিবিএসসির সম্পূর্ণ রূপ হল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এলিজিবিলিটি, সেন্ট্রাল বোর্ড অফ স্কুল এডুকেশন, সেন্ট্রাল ব্যুরো অফ সেকেন্ডারি এডুকেশন, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তাহলে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সিবিএসসি। টিপ্পনী কোথাকার নৃত্য? টিপ্পনী হলো গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ। তাহলে কোথাও হবে? গুজরাটের নৃত্য। জাতীয় দুগ্ধ গবেষণাগার কোথায় অবস্থিত? উদয়পুর, কার্নাল, গান্ধীনগর, রোহতাক। তো জাতীয় দুগ্ধ গবেষণাগার কোথায় অবস্থিত? উত্তর হবে কার্নাল। অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান বইটি লেখক হলেন চার্লস ডিকেন্স, জন রাস্কিন, টি.এস. এলিয়ট, নীরজ সি চৌধুরী। তাহলে একটু নীরজচন্দ্র চৌধুরী। ব্যোমকেশ চরিত্রটির স্রষ্টা হলেন সত্যজিৎ রায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, রাজশেখর বসু, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তাহলে সত্যজিৎ রায় ব্যোমকেশ চরিত্রের স্রষ্টা হলেন তবে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। চুখা জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? নেপাল, ভুটান, সিকিম, বাংলাদেশ। তাহলে চুখা জলবিদ্যুৎ প্রকল্পটি হচ্ছে সিকিমে। চুখা জলবিদ্যুৎ প্রকল্পটি ভুটানে অবস্থিত। চুখা জলবিদ্যুৎ প্রকল্পটি ভুটানের ওয়াংচু নদীতে অবস্থিত। ভুটানের কি? ওয়াংচু নদীতে অবস্থিত ভুটানে। ভারতের প্রাচীনতম তৈল শোধনাগারটি হল ডিগবয়, নাহারকাটিয়া, আঙ্কুলেশ্বর, বোম্বে হাই। তাহলে ভারতের প্রাচীনতম তৈল শোধনাগারটি ডিগবয়। এই ডিগবয়টা হচ্ছে ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার হলো আসামের ডিগবয়। এটা হচ্ছে আসামের ডিগবয়। তো বোম্বে হাই ভারতের বৃহত্তম তৈল খনি। এই বোম্বে হচ্ছে ভারতের বৃহত্তম তৈল খনি। রাষ্ট্রপতি ক্ষমা
করার ক্ষমতা কোন ধারাতে রয়েছে? ধারা 65, ধারা 72, ধারা 60, ধারা 69। তো উত্তর হবে ধারা 72-এ রয়েছে। তো ভারতীয় সংবিধান অনুচ্ছেদে 72-এ ভারতের রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা প্রদান করা হয়েছে। তিনি 5 প্রকার ক্ষমা করার ক্ষমতা প্রদান করতে পারেন। সেগুলো হলো পার্ডন মানে ক্ষমা করে দেওয়া, রিপ্রাইভ সাময়িক শাস্তি থেকে বিরত, রেসপাইট কম শ্রমমূলক শাস্তি প্রদান, 4 নম্বর হচ্ছে রিমিট মানে শাস্তির সময়কাল কমানো, 5 নম্বর হচ্ছে কমিউট কঠোর শাস্তিকে সাধারণ শাস্তিতে বদলে ফেলা। প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ কে বলেছেন? কে এম মুন্সি, আর্নেস্ট বার্কার, ঠাকুরদাস ভার্গব, এন.এ. পালখিভালা। তাহলে প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ বলেছেন কে এম মুন্সি। আইডেন্টিটি কার্ড অফ দি কনস্টিটিউশন বলেছেন এন.এ. পালখিভালা। তাহলে এন.এ. পালখিভালা কী বলেছেন? আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন। আর আর্নেস্ট বার্কার বলেছেন কি টু দ্য কনস্টিটিউশন। আর ঠাকুরদাস ভার্গব বলেছেন সোল অফ দ্য কনস্টিটিউশন মানে সংবিধানের আত্মা। সোল অফ দ্য কনস্টিটিউশন সংবিধানের আত্মাকে বলেছেন ঠাকুরদাস ভার্গব। বলের মাত্রা হলো ml t স্কোয়ার ml t স্কোয়ার ml স্কোয়ার t স্কোয়ার ml টু দি পাওয়ার -1 t -2 ml স্কোয়ার t টু দি পাওয়ার -2। তাহলে বলের মাত্রা হলে এটা হবে উত্তর ml t টু দি পাওয়ার 2। তো বলের মাত্রা কি হয়? সমান ভরের মাত্রা ইন্টু ত্বরণের মাত্রা। দুটি সমান্তরাল আয়নার মাঝে একটি আলোক বিন্দু কুশ রাখলে কতগুলি চিত্র উৎপন্ন হবে? 2টি, 4টি, 1টি, অসংখ্য। তা উত্তর হবে অসংখ্য চিত্র উৎপন্ন হবে। কেন্দ্র রাজমান্নার কমিটি কোন বিষয়টির সাথে সম্পর্কযুক্ত? প্রত্যক্ষ কর, কর ধার্যের পরিমাণ, কালো টাকা, কেন্দ্র রাজ্যের অর্থনৈতিক সম্পর্ক। তাহলে রাজমান্নার কমিটি হলো কেন্দ্র ও রাজ্যের অর্থনৈতিক সম্পর্ক। জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়? 24শে জানুয়ারি, 25শে জানুয়ারি, 26শে নভেম্বর, 12 ডিসেম্বর। তাহলে জাতীয় ভোটার দিবস পালন করা 25শে জানুয়ারি। কক্স শব্দটি নিম্নলিখিত কোন খেলার সাথে যুক্ত? গল্ফ, ব্যাডমিন্টন, বোট রেসিং, কুস্তি। তাহলে কক্স শব্দটি বোট রেসিংয়ের সাথে যুক্ত। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসি, প্যারিস, নিউ ইয়র্ক, লন্ডন। তাহলে ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত প্যারিসে। ঠাকুমার ঝুলি বইটি লিখেছেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, জীবনানন্দ দাশ ও অতীন বন্দ্যোপাধ্যায়, মহাশ্বেতা দেবী। ঠাকুমার ঝুলি বইটি লিখেছেন কে? দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। লোহরি উৎসবটি কোন রাজ্যে পালন করা হয়? হরিয়ানা, রাজস্থান, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব। তো লোহরি উৎসবটি পাঞ্জাব রাজ্যে পালন করা হয়ে থাকে। বঙ্গভঙ্গ আইন রদ হয় কোন বছর? 1905, 1906, 1908, 1911। তাহলে বঙ্গভঙ্গ রদ হয় কোন বছর? 1911 সালে। জাতীয় কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যাগরিষ্ঠ বলেছেন কে? লর্ড কার্জন, সৈয়দ আহমেদ খান, লর্ড ড্রাফটিন, থিওডোর বেক। তাহলে জাতীয় কংগ্রেস আনুবীক্ষণিক সংখ্যাগরিষ্ঠ বলেছেন লর্ড ডাফরিন। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন অ্যালান অক্টোবেন হিউম বোম্বে গোকুলদাস কলেজে প্রথম
সভা বসে এবং প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 2011 জনগণনা অনুযায়ী ভারতে কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সবচেয়ে কম? কেরালা, মহারাষ্ট্র, কর্ণাটক, হরিয়ানা। তাহলে কোন রাজ্যে সবথেকে কম? হরিয়ানাতে লিঙ্গ অনুপাত সবচেয়ে কম আর কেরালাতে সবচেয়ে বেশি। ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গেছে সেটি হলো নিরক্ষরেখা, সুমেরু রেখা, কর্কটেন্দ্র রেখা, মকরন্দি রেখা। তাহলে ভারতের মাঝখান দিয়ে গেছে 37° কর্কটক্রান্তি রেখা। তো এই কর্কটক্রান্তি রেখা ভারতের উপর দিয়ে 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। এই 8টি রাজ্য হলো গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। এই 8টি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখাটা গেছে। ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে শ্রমিকদের জীবিকার জন্য মজুরি স্থাপনের নির্দেশ দিয়েছে? ধারা 41, ধারা 42, ধারা 43, ধারা 40। তার উত্তর হবে ধারা 43। সমুদ্রের জল ডিস্যালিনেশনের সময় নির্মিত কোনটি জড়িত? অসমোসিস, রিভার্স অসমোসিস, জিওলাইট ব্যবহার, আয়ন নির্বাচনী ইলেকট্রোড ব্যবহার। এটা হলো সমুদ্রের জলকে বিশুদ্ধ জল বা পানীয় জলে রূপান্তরিত করার যে প্রক্রিয়া বিপরীত অভিস্রবণ পদ্ধতিতে অর্থাৎ রিভার্স অসমোসিসের মাধ্যমে করা হয়ে থাকে। তাহলে রিভার্স অসমোসিস অর্থাৎ বিপরীত অভিস্রবণ করে সমুদ্র জলকে পানীয় জল বা বিশুদ্ধ জলে করা হয়ে থাকে। ওয়াটসন ও ক্রিক এর ডাবল হেলিক্স মডেল কী নামে পরিচিত? বিডিএনএ, সিডিএনএ, ডিডিএনএ, জেডডিএনএ। তাহলে কী নামে পরিচিত? উত্তর হবে বিডিএনএ। এনএসএসও ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় 1945, 1948, 1950, 1952। তাহলে এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1950 সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর হচ্ছে দিল্লিতে। 1950 সালে প্রতিষ্ঠিত হয়। দলীপ ট্রফি কোন খেলার সাথে জড়িত? ফুটবল, ক্রিকেট, হকি, এয়ার রেসিং। তাহলে দলীপ ট্রফি ক্রিকেটের সাথে যুক্ত। বড়লাট পুরস্কার নিচে কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্য, বিজ্ঞান, কৃষি, সঙ্গীত। তাহলে বড়লাট পুরস্কার দেওয়া হয় কৃষি ক্ষেত্রে দেওয়া হয় তাকে। শিবকুমার শর্মা নিচে কোন ক্ষেত্রে জড়িত? সন্তুর, সেতার, তবলা, এসরাজ। তাহলে শিবকুমার শর্মা কিসের সাথে যুক্ত? সন্তুরের সাথে সম্পর্কযুক্ত। চীনের দুঃখ কাকে বলা হয়? হুয়াংহো, ইয়াংসিকিয়াং, ব্রহ্মপুত্র, ইয়াংজে। তাহলে চীনের দুঃখ বলা হয়ে থাকে হুয়াংহোকে। পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ কোনটি? অশ্বত্থ, নিম, ছাতিম, তেঁতুল। তাহলে পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ হলো ছাতিম বৃক্ষ। আর পশ্চিমবঙ্গের জাতীয় ফল আম। জাতীয় পাখি মাছরাঙা। রাগ ভৈরব গাওয়ার সময়কাল কখন? ভোরবেলা, দ্বিপহর, সন্ধ্যা, রাত্রি। তাই রাগ ভৈরব গাওয়ার সময়কাল হলো ভোরবেলা। আর মুলতান গৌর সারাঙ্গ বিকেলবেলা গাওয়া হয় আর বেহাগ মালকান রাত্রি গাওয়া হয়ে থাকে। ত্রিপিটক কোন লেখা হয় কোন ভাষাতে? পালি, প্রাকৃত, ব্রাহ্মী, খরষ্ঠী। তাহলে ত্রিপিটক হলো বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ। এটি পালি ভাষায় রচিত। ভাগীরথী ও অলকানন্দা নদীর সঙ্গমস্থল হলো রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, দেবপ্রয়াগ, হরিদ্বার। তাহলে ভাগীরথী ও অলকানন্দা নদীর সঙ্গমস্থল হলো দেবপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ হলো অলকানন্দা ও মন্দাকিনী। তা রুদ্রপ্রতীক অলকানন্দা ও মন্দাকিনী হল রুদ্রপ্রয়াগ। কর্ণপ্রয়াগ হলো অলকানন্দা ও পিণ্ডার নদীর সংগমস্থল।
নিম্নলিখিত কোন উদ্ভিদটি ফলবিহীন বীজ উৎপন্ন করে? আলমন্ড, বাদাম, আখ, সাইকাস। তা উত্তর হবে সাইকাস ফলবিহীন বীজ উৎপন্ন করে। সম্প্রতি প্রকাশিত মনসুন এ পোয়েম অফ লাভ অ্যান্ড লঙ্গিং নামক গ্রন্থের রচয়িতা কে? বিকাশ স্বরূপ, সতীশচন্দ্র, অভয় কুমার, মধু ভাদুরী। তা উত্তর হবে অভয় কুমার রচনা করে। সিএমআই কর্তৃক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী জুলাই 2023 ভারতে বেকারত্বের হার কত শতাংশ দাঁড়িয়েছে? 7.95%, 6.94%, 8.12%, 8.01%। তা উত্তর হবে 7.95%। সম্প্রতি কোন রাজ্য সরকার অমৃত বৃক্ষ আন্দোলন অ্যাপ এবং উড বেস্ট ইন্ডাস্ট্রি রেজিস্ট্রেশন ওয়েব পোর্টাল চালু করেছে? পশ্চিমবঙ্গ, অসম, উড়িষ্যা, উত্তরপ্রদেশ। তো উত্তর হবে অসম চালু করেছে। তো এই হলো ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপের সম্ভাব্য কিছু প্র্যাকটিস সেট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই বলুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।